হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি হাজির হয়ে গেলাম একটা ফুলের এমব্রয়ডারি ভিডিও নিয়ে। এটাকে আপনারা হোম প্লান্ট ভিডিও বলতে পারেন। দেখুন আমি কিভাবে ভিডিওটা করছি বা কাজটা করছি। এখানে আমি এক তার সুতা বা এক গুণ সুতা নিয়েছি। নেওয়ার পর এখানে আমি বাটন হোল স্টিচ ব্যবহার করেছি। দেখুন কিভাবে বাটন হোল স্টিচটা ব্যবহার করছি। প্রথমে ড্রয়িংটার মাঝখান থেকে সুইটা নিয়ে একটা বাটন হোল স্টিচ বা চেন স্টিচ দিচ্ছি। আমি যে সুতাটা ব্যবহার করছি এই সুতাকে সুতি লাচ্ছি সুতা বা ফেটি সুতা বা ভয়েল সুতা বা সুন্দরী সুতা বলা হয়। দেখুন আমি কাজটা কিভাবে করছি। আমি প্রথমে 2 তার সুতা বা 2 গুণ সুতা নিয়ে কাজটা করছিলাম। পাশের ভিডিও দেখলেই বুঝতে পারবেন, কিন্তু সেলাইটা অতটা সুন্দর দেখা যাচ্ছে না। এই জন্য আমি পরেরটা বা যে কাজটা করছি সেটা 1 তার সুতা দিয়েই করছি। এখন কাজটা অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে। বাটন হোল স্টিচ কীভাবে করতে হয় তা তো আমরা সবাই জানি, তারপরও আমি ভালো করে স্লোলি কাজটা করে বুঝিয়ে দিচ্ছি। আপনারা খুব ভালো করে একটু দেখে নিন। বাটন হোল স্টিচ দিয়ে আমার আরও অনেক ভিডিও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে নতুন নতুন সকল ভিডিও পেয়ে যাবেন। এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা কমেন্টস করলে আমি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কাজ সম্পর্কিত কোনো কথা থাকলে বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন, আশা করি উত্তর পেয়ে যাবেন। দেখুন আমি সম্পূর্ণ কাজটা সেম প্রসেসে করে নিলাম। এখন আমি বাকি যে ফুলগুলো আছে সে ফুলগুলো বা পাতাগুলো করে নিচ্ছি। আমি সেম প্রসেসে সেম সুতাই ব্যবহার করছি। এখানে আমি একটু দ্রুত কাজটা দেখিয়ে দিচ্ছি, কারণ আমি প্রথমে কাজটা সহজভাবে এবং স্লোলি দেখিয়ে দিচ্ছি, এজন্য এখন আমি দ্রুত দেখিয়ে দিচ্ছি। কাজটা কমপ্লিট হওয়ার পর এখন আমি ফুলের কড়ি বা ডাল দেওয়ার জন্য এখানে 2 গুণ সুতি লাচ্ছি সুতা ব্যবহার করছি বা সুন্দরী সুতা যেটা বলে সেটা ব্যবহার করছি। এখানে আমি ডাল ফোর নিচ্ছি। ডাল ফোর কীভাবে করতে হয় সেটা আপনারা সবাই জানেন, আর না জেনে থাকলে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। দেখুন সম্পূর্ণ ডালগুলো আমি ডাল ফোর ব্যবহার করেই কমপ্লিট করব। কাজটা খুব সহজ, আপনারা চাইলে এখানে 2-3 গুণ সুতা দিয়েও কাজটা করতে পারেন। মোটা হলেও সমস্যা নেই, আমি একটু চিকন দিয়েই কাজ করছি। দেখুন আপনারা তো দেখতেই পাচ্ছেন। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমি সম্পূর্ণ কাজটা করার পর পাতার অংশে কাজ করছি। পাতার কাজ করার জন্য এখানে আমি ফিশবন স্টিচ ব্যবহার করছি। এটাকে ফিশবন স্টিচ বা মাছ কাটা ভরাট বা খেজুর কাটা ভরাট সব কিছুই বলা হয়, ভরাট সেলাই বললেও হবে। এই সেলাইয়ের ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। হাতের কাজ করার জন্য যেসব খুঁটিনাটি বিষয় জানতে হয় সব ভিডিওই চ্যানেলে দেওয়া আছে, আপনারা একবার স্ক্রল করে নেবেন। আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হাতে গোনা 3-4টা কাজ জানলেই আপনারা এই কাজগুলো করতে পারবেন। দেখুন সম্পূর্ণ পাতার কাজ কমপ্লিট। এখন আমি ফুলের কড়ি ব্যবহার করব। ফুলের কড়ি দেওয়ার জন্য আমি এখানে 1 লেয়ারের শার্টিং স্টিচ ব্যবহার করব এবং কাজটি করার জন্য আমি 4 গুণ সুতা ব্যবহার করেছি। এই সুতাকেও সুতি লাচ্ছি সুতা বলা হয় বা ফেটি সুতা, ভয়েল সুতা, সুন্দরী সুতা যেটাই বলুন সেটা বলা হয়। এই কাজটি করার জন্য আমি হলুদ কালারের সুতা ব্যবহার করছি। বেগুনি কালারের সুতার উপর হলুদ কালারের সুতা খুব ভালো মানিয়েছে। আপনারা চাইলে অন্য কালারের সুতা দিয়েও করতে পারেন কাজটা। এখন আমার এখানে শার্টিং স্টিচ দেওয়া শেষ হয়ে গেলে আমি এখানে উপরের অংশে আরও 2-1টা কড়ি করার জন্য এই সেম কালারের সুতাই ব্যবহার করছি। দেখুন একটা করে 1 লেয়ারের শার্টিং স্টিচ ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে লেজি স্টিচও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু পুরো কাজটাতে লেজি স্টিচ একটুও ব্যবহার করিনি, এজন্য আমি শার্টিং স্টিচ দিয়েই কাজটা করছি। দেখুন কাজটা কমপ্লিট হওয়ার পর কতটা সুন্দর দেখা যাচ্ছে। কাজটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।